আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ ইব্রাহিম মলিক নাহিদ, জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিইও। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। প্রিয় ভিউয়ার্স, আবারও চলে এলাম। সৌদি আরবে আমাদের কিছু যাত্রী কাজের উদ্দেশ্যে নিয়ে পৌঁছে গেছে এবং তারা কিভাবে কি কাজের ভিসা নিয়ে গেছে এবং কি কাজ করছে সেই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করার জন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আপনাদের জন্য। তো আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে পারবে। এতে করে আপনাদের সৌদি আরবের ভিসা সম্বন্ধে অনেক জ্ঞান আসবে এবং কোন ভিসায় গেলে আপনাদের জন্য উপকার হবে সেটা জানতে পারবে। তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবে, যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। যারা ক্লিনার ভিসা নিয়ে বা লোড আনলোড ভিসা নিয়ে যাচ্ছেন সৌদি আরবে, তারা লোড আনলোড অথবা ক্লিনিং ভিসা নিয়ে গিয়েও তাদের যোগ্যতা অনুযায়ী, তারা স্কিল ওয়ার্কার যদি হয়ে থাকে তাদের যোগ্যতা অনুযায়ী কাজ করা কিন্তু পসিবল। সৌদিতে অবশ্যই সকল ধরনের কাজ করা পসিবল যদি আপনার সৌদিতে আপনার নিজস্ব কোনো লবিং থাকে, নিজস্ব চ্যানেল থাকে, নিজস্ব অফিস থাকে। সেক্ষেত্রে আপনারা যারা আছেন তারা যারা বিভিন্ন এজেন্সি থেকে যাচ্ছেন তারা আসলে সেই সমস্ত কাজগুলো দিতে পারবে। আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে লোড আনলোড অথবা ক্লিনিং ভিসা নিয়ে যারা সৌদি আরব যাচ্ছে তারা অনেকেই বলছে যে লোড আনলোড অথবা ক্লিনার ভিসা নিয়ে গিয়ে আমরা এখন বিপদে আছি, কাজ পাচ্ছি না, তাফেলা হচ্ছে না, ইকামা হচ্ছে না, অবৈধ হয়ে যাচ্ছে, ঠিক মতো খেতে পারতেছেন না, অনেকে আছে রাস্তায় রাস্তায় থাকতেছে। তো আসলে মূলত আপনারা যাদেরকে দিয়ে প্রসেসিংটা করাচ্ছেন, যে যেখানে যাচ্ছেন সেই সমস্ত এজেন্সির যদি সৌদি আরবে ভালো লবিং না থাকে, সেক্ষেত্রে আপনারা স্কিল ওয়ার্কার হয়ে গিয়েও আপনারা ঠিকঠাক মতো কাজ পাবেন না। তো আমি আসলে লোড আনলোড এবং ক্লিনিং ওয়ার্কার নিয়ে আগে আমি নিজে কিছু বলবো না। স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন হয়তোবা যে সৌদিতে আমার দুজন ক্লায়েন্ট প্রিন্স এবং রাকিবুল, তারা সৌদির উদ্দেশ্যে ফ্লাইট করেছিল কয়েকদিন আগেই। তো আলহামদুলিল্লাহ তারা এখন কে কোথায় আসলে কি কাজ করছে সেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছে। আমরা বিগত দিনে জান্নাত ট্যুরস ট্রাভেলস থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ইলেকট্রিক কাজের উদ্দেশ্যে আসছি। তো আল্লাহর রহমতে আমাদের এজেন্সি থেকে বলছিল, জান্নাত ট্যুরস ট্রাভেলস থেকে বলছিল যে আমাদের লোড আনলোড ভিসা ছিল, তো এখানে আমাদের বলছিল ইলেকট্রিক কাজ দেওয়া হবে। তো আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমাদের কোম্পানিতে নিয়ে আসছে। তো ইনশাল্লাহ এখানে কোম্পানিতে দেওয়ার পরে আমরা আল্লাহর রহমতে আজকে প্রথমে কাজে আসলাম। তো ইনশাল্লাহ তাদের কথা কাজে যেভাবে ছিল, তো ইনশাল্লাহ সবকিছুই ঠিক আছে। আমরা এখন অলরেডি কাজ করতেছি, আজকের প্রথম দিনাঙ্ক কাজের। তো যেরকম কথা কার্য ছিল জান্নাত ট্যুরস ট্রাভেলসে, ইনশাল্লাহ আল্লাহর রহমতে সবকিছুই ঠিক আছে। তো আপনারা যদি কেউ বিশ্বস্ত এরকম এজেন্সি পান, জান্নাত এজেন্সি খুঁজেন, জান্নাত ট্যুরস ট্রাভেলস থেকে আপনারা চাইলে আসতে পারেন এবং তাদের কথা কার্যে যাবৎ আমাদের সাথে যেরকম ছিল, তো ইনশাল্লাহ সবকিছু এদেশে আইসা মিল পাওয়া গেছে। তো অনেকে নাকি বলে যে লোড আনলোড ভিসায় নাকি যেই কাজ বলে ওই কাজ পাওয়া যায় না। তো ওইরকম ভালো সুযোগ সুবিধা বা ভালো লিঙ্ক থাকলে বিদেশের মাটিতে ভিসা যেরকম লোড আনলোড হোক বা যাই হোক না কেন, ইনশাল্লাহ কথা যেটা বলবে ইনশাল্লাহ জান্নাত ট্যুরস ট্রাভেলসের ওই রকমেরই পাবেন ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আপনারা চাইলে আসতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনারা যদি কেউ সৌদি আরবের উদ্দেশ্যে যে কোনো ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান বা যে কোনো কাজের জন্য অ্যাপ্লাই করতে চান, তো জান্নাত ট্যুরস ট্রাভেলসের সাথে যোগাযোগ করতে পারেন। জান্নাত ট্যুরস ট্রাভেলসের সিইও জনাব নাহিদ স্যারের সাথে আপনারা কথা বলে আপনারা যে সব প্রসেস জেনে নেবেন এবং সকল সুযোগ সুবিধা তার কাছ থেকে বুঝে নেবেন। তো আল্লাহর রহমতে আমরা জান্নাত ট্যুরস ট্রাভেলস থেকে এসে যেই কাজের কথা বলছিল, ইলেকট্রিক কাজের কথা বলছিল, তো আল্লাহর রহমতে আমরা সবকিছুই ঠিকঠাকভাবে কাজ টাজ করছি। ইনশাল্লাহ আজকে আমাদের কাজের প্রথম দিন শেষ হলো। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে কাজ কাম যা বলছে একদম অ্যাকুরেট, সবকিছু ঠিক আছে। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ দেখলেন আপনারা যে সৌদি আরবে তারা লোড এবং আনলোড ওয়ার্কার ভিসা নিয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ লোড আনলোড ভিসা নিয়ে তারা যখন সৌদি আরবে নেমেছে, আমরা সৌদিতে তাদেরকে ভালো করে রিসিভ করেছি এবং
তাদের যেই ইকামাটা সৌদিতে যাওয়ার পর 90 দিনের যে ভিসা নিয়ে আপনারা সৌদি আরব গমন করছেন, সেই ভিসা সাথে কিন্তু ইকামাটা আপনারা পাচ্ছেন না। সৌদি যাওয়ার পর এটা অনলাইন থেকে আপনারা ইমিগ্রেশন ক্রস করে যখন যাবেন, এটা অনলাইন থেকে ইকামাটা নামাতে হয়। এটার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে 10-15 দিন লাগতে পারে, কিন্তু যতদিন না আপনি ইকামার কাগজ পাঠাবেন ততদিন তারা কাফেলা হতে পারবে না। তো যারা স্কিল ওয়ার্কার আছে তারাও অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন এজেন্সিতে গিয়ে বলছে যেন ভাই আমি অমুক কাজে স্কিল আছে, দক্ষতা আছে, তো আমি ওই কাজে যেতে চাই। এটা অবশ্যই একটি ভালো বিষয়, কিন্তু বাংলাদেশে এখন যে নতুন সিস্টেমটি করেছে সেটা হচ্ছে তাকামুন সার্টিফিকেটে 30 তারিখের পর থেকে যে কোনো ভিসার জন্য তাকামুন সার্টিফিকেট বাধ্যতামূলক করেছে। সৌদিতে তাকামুল সার্টিফিকেটে এই বিষয়টি বাংলাদেশের জন্য একেবারেই নতুন। আমরা এখনো পর্যন্ত শিওর হতে পারিনি যে আসলে তাকামুল সার্টিফিকেটটা কিভাবে করতে হয়। আমরা জানি অনেকেই, কিন্তু আসলে এখনো প্র্যাকটিক্যালি ভাবে সবকিছু কার্যক্রম চালু হয়নি। তো লোড যখন এই দুইজন আমার কাছে আসে তখন তাদেরকে আমি বলি লোড এবং আনলোড অথবা ক্লিনিং ওয়ার্কার ভিসা দিয়ে আমি পাঠাবো, দেন আমি আপনাদেরকে কাফেলা করে দিব। তারা আমার উপর আস্থা রেখে বিশ্বাস রেখে সৌদি আরব ভ্রমণ করেছে এবং আলহামদুলিল্লাহ তারা কিন্তু দেখেছেন, তাদের নিজের মুখেই বলেছে লোড আনলোড এবং ফেসিলিটি ক্লিনিং ভিসা হলেই যেন আপনারা কোনো কাজ পাবেন না, এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। এটা আমার যাত্রীদের কাছ থেকে যারা সৌদি আরবে বর্তমানে কাজ করছে ওদের ভিডিওটা কিন্তু কাজ করা অবস্থায় ওরা নিজেরা করেছে, আপনি হয়তো দেখতে পাচ্ছেন, বুঝতে পারতেছে। তো বিষয়টি হচ্ছে ওরা ইলেকট্রিশিয়ানের উপরে বাংলাদেশে খুব ভালো কাজ করেছে, যার কারণে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু তাদেরকে কাফেলা করে ভালো একটি পজিশনে তাদের যে কাজ জানে সেই কাজের জন্য সেই কাজের উপর তাদেরকে ভিসা করিয়ে দিয়েছি। অতি তাড়াতাড়ি ওই কোম্পানি থেকে তাদেরকে ইকামা করে দিবে। ইকামা করার আগে একটি যাত্রী যখন কাফেলা হয়, কাফেলার সিস্টেমগুলো কিরকম থাকে? কাফেলার সিস্টেম হচ্ছে আপনারা যখন লোড আনলোড অথবা ক্লিনিং ভিসা নিয়ে সৌদি আরব গমন করবেন, এজেন্সিকে বলবেন আপনি সৌদি আরব গমন করার কিছুদিনের মধ্যে যাতে যত দ্রুত সম্ভব আপনাদের ইকামার কাগজটা যার মারফত আপনি কাজ করছেন সৌদি আরবে ওইখানে পাঠানোর জন্য। দেন তারা আপনাকে, যদি যেই সমস্ত এজেন্সি এই ধরনের কাজ করছে তাদের যদি ভালো লবিং থাকে, চ্যানেল থাকে, ভালো নিজস্ব লোক থাকে, সেক্ষেত্রে আপনার স্কিল অনুযায়ী আপনাকে কাজ দিতে তারা পারবে অবশ্যই ইনশাল্লাহ। যেমনটি আমি পেরেছি, সেটা হচ্ছে আপনারা ইকামার কাগজ কি পাওয়ার পর যে কোম্পানিতে আপনি স্কিল ওয়ার্কার, ধরেন ইলেকট্রিশিয়ান, আপনি ইলেকট্রিশিয়ানের জন্য যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানি সর্বপ্রথম আপনার 3 মাসের যে ভিসা নিয়ে যাচ্ছেন সেটার উপরে ইকামাটা তারা চাবে। দেন আপনি বাংলাদেশ থেকে যখন ইকামাটা পাবেন, ইকামা পাওয়ার পর আপনাকে ওই নতুন কোম্পানি একটি তলব দিবে। তলবটা পাওয়ার পর তলবটা তো আমাদের এখানেই আসবে, সেক্ষেত্রে আমরা তলবটা অ্যাকসেপ্ট করে দিব। অ্যাকসেপ্ট করে দিলে ওই কোম্পানি আপনাকে ইকামা করে নিবে। এখন ইকামাটা নতুন কোম্পানি কত দিনের মধ্যে দিতে পারে? আপনার ভিসার মেয়াদ, ইমিগ্রেশন যখন বাংলাদেশ ইমিগ্রেশন সৌদির ইমিগ্রেশন যখন ক্রস করবেন সেদিনের থেকে আপনার কিন্তু আবার 90 দিনের ডেট উঠতে থাকে। এটা হয়তো অনেকেই জানেন না, কিন্তু আমরা ভাবি যেন বাংলাদেশ থেকে যেন গমন করছি 90 দিনের মধ্যে ওই কোম্পানিতে থাকতে হবে। বিষয়টা এরকম না, এটা হচ্ছে গিয়ে সৌদি আরবের মধ্যে 90 দিনের মধ্যে আপনার থাকতে হবে এবং 90 দিন আগে যে কয়েকদিন আগে আপনি ইমিগ্রেশন ক্রস করবেন, ইমিগ্রেশন ক্রস করার পর আপনার আবার 3 মাসে দিত মেয়াদ বেড়ে যাচ্ছে। এটা তখন আপনি আপনার যে কোম্পানিতে, নতুন কোম্পানিতে যে পোস্টে যাচ্ছেন সেই জন্য আপনি তাদেরকে ইকামার কাগজ দিলে তারা আপনাকে 3 মাসের মধ্যে যে কোনো সময়, এটা 1 মাসও হতে পারে, 15 দিনও হতে পারে, অনেক ক্ষেত্রে 2 মাসও লেগে যেতে পারে, এর মধ্যে আপনাকে কোম্পানি নতুনভাবে 2 বছরের ইকামা করে দিকে। এই ক্ষেত্রে আপনাদের আমার যত যাত্রী আছে তাদের তারও কোনো টাকা পেমেন্ট করতে হবে না এবং এটা রিনিউ করবে। আপনার কাজ যদি ভালো লাগে তাহলে কোম্পানি থেকে আপনাদেরকে রিনিউ করে দেওয়া হবে। মূলত বিষয়টি হচ্ছে এই যে আমার ছাত্রী 2 জন গেল, আপনারা আবার স্ক্রিনে দেখবেন এখনই। কব না ভাই ও তো আছে কে করে ऊपर ऊपर जाओ वो तो भाई দেখতে পেলেন তো যে ওরা আসলে বাংলাদেশে যেভাবে কাজগুলো করেছে সেই ধরনের কাজগুলো কিন্তু ওইখানে হয় না, যেহেতু তারা ইলেকট্রিশিয়ানের কাজ পারে। বিদ্যুৎ তো সব জায়গায় একই হয়,
কিন্তু কাজের কিছু প্যাটার্ন থাকে, কিছু মেশিন থাকে যেটা বাংলাদেশে নাই, ওই দেশে আছে। সেই ক্ষেত্রে আমরা সৌদিতে তাদেরকে পাঠানোর পর 1 সপ্তাহের মতো আমাদের একটি প্রতিষ্ঠান আছে ওইখানে, যাদেরকে নতুন যাত্রীদেরকে তারা যদি স্কিল ওয়ার্কার হয় সেই ক্ষেত্রে তাদেরকে আমরা 7 দিন বা 15 দিন এটা ট্রেনিং দিয়ে থাকি। আমার এই 2 যাত্রীকে আমরা প্রায় 10-15 দিনের একটা ট্রেনিং দিয়েছি এবং ট্রেনিং দেওয়ার পর নতুন যে কোম্পানিতে তারা ইকামা পাবে বা কাফেলা হয়েছে সেই কোম্পানি তাদেরকে একটি পরীক্ষা নিয়েছে যে তোমরা আসলে এই কাজটা পারো নাকি। সেক্ষেত্রে এই যে কয়েকদিনে তাদেরকে আমরা ট্রেনিং দিয়েছি, এই ট্রেনিং এর মধ্যে নানান ধরনের মেশিনগুলো, যে মেশিন দিয়ে ওইখানে কাজ করতে হবে আপনারা দেখেছে, ওই সমস্ত মেশিনগুলো দিয়ে আমরা তাদেরকে কাজের প্র্যাকটিস করিয়েছি এবং তাদেরকে ইন্টারভিউ ফেস করিয়েছি। আলহামদুলিল্লাহ তারা কিন্তু অনেক অনেক খুশি। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন তারা কি হাস্যোজ্জ্বল নিয়ে কথা বলছে। কারণ এখানে এমন হয়নি যে তাদেরকে ভয়ভীতি দেখা ভিডিওটি করানো হয়েছে। আসলে এখানে তারা নিজের ইচ্ছায় স্ব-ইচ্ছায় এই ভিডিওটি দিয়েছে এবং কিন্তু তারা আমার এজেন্সি বা আমার সম্বন্ধে অনেক ভালো কথাই বলেছে যে আসলে লোড আনলোড অথবা ক্লিনিং ভিসা নিয়ে গিয়েও আপনি আপনার যোগ্যতা অনুযায়ী কাজ পাবেন। তো আমরা আসলে আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে পারি, সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে যারা সৌদি আরব গমন করছে অনেকে ঝামেলায় আছে, আবার অনেকে কিন্তু ভালো আছে। কিন্তু আমরা মিডিয়াতে প্রচার করি শুধুমাত্র খারাপ দিকটা, কেউ যে ভালো আছে এই জিনিসটা কিন্তু আমরা কেউই কখনো প্রচার করি না। সৌদিতে লাখ টাকাও কামানো পসিবল, কিন্তু সেই ধরনের যোগ্যতা কিন্তু আপনার মধ্যে থাকতে হবে, ক্যারিয়ার আপনার মধ্যে থাকতে হবে, সেক্ষেত্রে আপনি পারবেন। তো লোড আনলোড এবং ক্লিনার ভিসা নিয়ে যারা যে এজেন্সি থেকে বা যে লোকজনের কাছ থেকে যাচ্ছেন তারা অবশ্যই ইনশিওর হয়ে নেবেন যাদের মারফতে আপনারা যাচ্ছেন তাদের সৌদি আরবের লবিংটা কেমন হয়। যদি সৌদি লবিংটা তাদের জন্য ভালো হয় সেক্ষেত্রে আপনারা ওই সমস্ত এজেন্সিতে ফাইল জমা করে লোড আনলোড অথবা ক্লিনিং ভিসা নিয়ে গিয়েও আপনাদের যোগ্যতা অনুযায়ী কাজ পাবেন। এটা অনেকে বলেন বা অনেক ভিডিওতেই আমি দেখেছি যে লোড আনলোড ভিসা নিয়ে যাবেন তো মরবেন। আসলে বিষয় কি হচ্ছে, অনেকে আছে ইউটিউবের চ্যানেলে টাকা দিয়ে তাদের জীবন নির্বাহ করে, তাদের পুরো ফ্যামিলিটাকে চালায়। আসলে মূলত আমাদের ম্যান পাওয়ার দিয়ে দেয়, যেহেতু আমি আমার ইউটিউবের যে ভিডিওটি আপনাদের জন্য ছাড়ি সেটা হচ্ছে কি আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য। আমি একবারও আপনাদেরকে বলবো না যেন আমার এখানেই আসেন ভাই, আমার এখানে ফাইল জমা করেন। বিষয়টি হচ্ছে আপনি যদি কাজ ভালো করেন আপনার কাছে এমনিতেই লোক আসবে। তো বাংলাদেশের সমস্ত ভাই বোনদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলতে চাই, সেটা হচ্ছে যারা সৌদি আরব যাবেন ভাবছেন বা সৌদি আরবের ভিসা করেছেন কিছুদিনের মধ্যে ফ্লাইট করবেন, অবশ্যই তারা এজেন্সিতে প্রথমেই আলোচনা করে নেবেন যে ভাই আপনি সৌদি আরবে আমাকে নিচ্ছেন লোড আনলোড অথবা ক্লিনিং ভিসা নিয়ে, আমি সৌদি আরব গমন করার পর অতি দ্রুত আমার ইকামাটা পাঠাবেন এবং আপনি ওইখানে আমি যে স্কিল ওয়ার্কার যদি হয়ে থাকেন আপনি যে কাজে দক্ষ সেই কাজগুলো দিতে পারবে কিনা এটা ইনশিওর হয়ে নেবেন। কারণ এই জিনিসগুলো যদি আপনারা ইনশিওর না হন আপনাদের অনেক ভুলের কারণেও কিন্তু আপনারা আজকে সাফার করেন। শুধুমাত্র যে এজেন্সিরই দোষ থাকে বিষয়টা কেমন না, এক হাতে কখনোই তালি বাজে না, দোনো হাত মিললেই কিন্তু তালিটা বাজে। তার মানে ভুল আপনার মধ্যে, আবার ভুল যেখান থেকে কাজ করেছেন তাদের লবিং নেই, তারা আসলে কাজগুলো করতে পারবে না, জাস্ট খালি ভিসা করে পাঠিয়ে দেওয়া হচ্ছে এ কথা। এক্ষেত্রে আপনারা অনেক ধরনের প্রবলেমের শিকার হচ্ছে। তো আমি আশা করব যে এই ভিডিওটি দেখার পর সবার মধ্যে একটি আস্থার জায়গা তৈরি হবে, সেটা হচ্ছে গিয়ে লোড আনলোড অথবা অফিস ফেসিলিটি ক্লিনিং ওয়ার্কার নিয়েও যদি আপনারা সৌদি আরবে যান সেক্ষেত্রে আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী স্কিল অনুযায়ী আপনারা কাজ অবশ্যই পাবেন যদি আপনারা সেভাবে কথাবার্তা বলে কাজ করতে পারেন। এই যাবৎকালে যতগুলো লোক আমি পাঠিয়েছি তাদের প্রত্যেকের সাথে আমার দেখা করার ইচ্ছা আছে। তো আমি আপনাদের সকলের দোয়া আল্লাহর মর্জি যদি হয় তাহলে ইনশাল্লাহ আমি এই মাসের মধ্যেই সৌদি আরব ভ্রমণ করব। সর্বপ্রথম সৌদিতে আমি আল্লাহর ঘরটাকে দেখতে যাব, আল্লাহর কাছে হাজির হবো। দেন এরপরে হচ্ছে কি আমি রিয়াদে এসে আমার মূল কাজগুলো, আমার অফিসও রিয়াদে, আমার পার্টনারও থাকে রিয়াদে, আমি এর পরপরই রিয়াদে আসবো এবং এখানে 1 মাস স্টে করব। তো আপনাদেরকে অবশ্যই যারা চলে গিয়েছে সৌদি আরবে এবং যারা এখনো যাবে, টিকিট হয়ে গেছে সামনে এই মাসের মধ্যেই আরো অনেকে ফ্লাইট করবে, তারা কে কি কাজে আছে, কিভাবে আছে, কেমন আছে, ভালো আছে কি খারাপ আছে, প্রত্যেককেই তো আমি লোড আনলোড ক্লিনার এই ধরনের ভিসা দিয়ে পাঠাইছি। তার মানে লোড আনলোড হচ্ছে কি আমেল তানজিদ এবং আমেল নাদাফা, এই 2 ক্যাটাগরি হলেই হবে। এই 2 ক্যাটাগরি আছে যেটা আপনি কাফেলা হইতে পারবেন। অন্য কোনো পেশায় গেলে আপনি সেই পেশায় যদি যাওয়ার পরে যদি কাজ না পান আপনি কাজটাকে চেঞ্জ করতে পারবেন না। কারণ সৌদির ক্ষেত্রে
লোড আনলোড আর ক্লিনার ভিসার যে ভিসাটা থাকে এই দুটা ক্যাটাগরিতেই আপনি যে কোনো জায়গার মধ্যে আপনার স্কিল অনুযায়ী আপনি কাফেলা হতে পারবেন। তো যারা সৌদি আরব গিয়েছে আমার মারফতে তারা কিভাবে আছে, কেমন আছে, ভালো আছে কি খারাপ আছে, কত টাকা স্যালারি পাচ্ছে, এই সমস্ত ভিডিওগুলো আমি সরাসরি সৌদি নিজে থেকে আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওগুলি করে আমি ইউটিউবে দিব। আপনারা অবশ্যই দেখবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের সেবায় এভাবে থাকতে পারি এবং আমার সকল ভাই বোনদের জন্য আমি দোয়া করতে পারি, চেষ্টাটা করতে পারি যে আপনারা যে টাকাগুলো আমাদেরকে দিচ্ছেন, আপনাদের পরিশ্রমের যে টাকাগুলো দিচ্ছেন সেটা দিয়ে আমি যাতে আপনাদেরকে আপনাদের গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারি। আমার যে দুইজন যাত্রী এখন সৌদি আরবে গিয়েছে এবং তাদের ভিডিওগুলো দেখিয়েছি আপনাদেরকে, তাদের স্যালারি হচ্ছে বেসিক 1500 করে এবং খাবারের জন্য আরো 200, টোটাল 1700 টাকা করে বেতন পাচ্ছে, 10 ঘন্টা করে ডিউটি। আর ওভারটাইমের বিষয়টা হচ্ছে কি সেই দেশের কোম্পানির উপর ডিপেন্ড করে এবং ওভারটাইমের টাকাটাও সেই দেশের শ্রম আইন অনুযায়ী হবে। তো আরেকটি কথা বলছি, সুসংবাদ দিচ্ছি, সেটা হচ্ছে সৌদি আরবে বেশ কিছু কাজ আমার হাতে আসছে, কিন্তু এখনো এটা আমি বলবো না, সৌদি আরব গিয়ে সরাসরি ভিডিও করে দেখাবো। আমি যারা বাংলাদেশে এমন অনেক লোক আছে যারা টাকা বেশির কারণে সৌদি আরব যেতে পারছে না, তাদের পারিপার্শ্বিক অনেক ঝামেলার কারণে এতগুলো টাকা ম্যানেজ করা তাদের পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে। শুধুমাত্র তাদের উদ্দেশ্যে, তাদের জন্যই আমি সৌদি আরবে খুব কম রেটের মধ্যে ভালো ভালো কিছু কাজের অফার আপনাদের কে দিব এবং ওইখানে কতজন লোক লাগবে সেই সম্বন্ধে সবকিছু কথাবার্তা আপনাদেরকে বলবো। কাজগুলো কোথায়, কি কাজ করবে, এগুলো সবগুলো ভিডিও মারফত আপনাদেরকে দিব। আশা করি খুব এত কম রেটে আমি আপনাদেরকে দিব যে আপনাদেরও কোনো প্রবলেম ফেস করতে হবে না ইনশাল্লাহ। আমি আশা করি আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, আল্লাহর রহমত যদি থাকে এবং আপনাদের সকলের ভালোবাসাটা যদি এভাবেই থাকে, ইনশাল্লাহ সামনে আপনাদের জন্য আরো কিছু ভালো কিছু করা যায় নাকি সেই চেষ্টাটা আমি করব। তো আমাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন, জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।